1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গত 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাস পর সারা দেশে প্রকাশ্যের রাজপথে বড় শোডাউন করেছে ছাত্র সংগঠনটি। ক্ষমতাসীন সরকারের দমন নিপীড়নের শিকার ছাত্র শিবির বৃহস্পতিবার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে লাখো কর্মী সমর্থকের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে। মানিকগঞ্জে হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণে আনন্দ র্যালি করেছে ছাত্র শিবির। সকাল 10টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা কামরুল হাসান সহ ছাত্র শিবিরের শীর্ষ নেতারা। এক যুগ পর বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্র শিবির। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে র্যালি শুরু হয়ে সাতমাথায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়। বক্তারা বলেন, খুনি হাসিনা বিদেশে পালালেও জনগণের প্রতিরোধ থেকে রক্ষা পাবে না। বিকেল ৩টায় ফেনীর পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয় র্যালিটি। কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ এস.এম. আবু মুসার নেতৃত্বে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্র শিবির। ফিলিস্তিনের পতাকা, সংগঠনের ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাগেরহাট জেলা ছাত্র শিবির। ফরিদপুরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় শোভাযাত্রা। এ সময় বক্তারা বলেন, 234 জন ভাই শাহাদাত বরণ করলেও ছাত্র শিবির আদর্শিক শক্তি নিয়ে টিকে আছে। পিরোজপুরে ছাত্র শিবিরের আয়োজনে বিশাল র্যালি বের হয়। এতে প্রায় 4000 নেতাকর্মী অংশ নেন। বর্ণাঢ্য আয়োজনে ছাত্র শিবির চাঁদপুর শহরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির প্রত্যাশা পূরণে ছাত্র শিবির আদর্শিক নেতৃত্ব দিয়ে এগিয়ে যাবে। টাঙ্গাইলে 17 বছর পর প্রকাশ্যে শোডাউন করে ছাত্র শিবির। টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। 15 বছর পর প্রকাশ্যে সাতক্ষীরায় ছাত্র শিবিরের বিশাল শোডাউন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং দোসরদের অপসারণের আন্দোলন আরও বেগবান হবে। দীর্ঘ দমন পীড়ন কাটিয়ে ইসলামী ছাত্র শিবির আবারও রাজপথে। তাদের এই শোডাউন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।